আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে আজ 50 জেলায় আরও 18,566 গৃহহীন ভূমিহীন পরিবারকে জমিসহ ঘর দেয়া হচ্ছে। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব হস্তান্তর করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী লালমনিরহাট জেলার কালীগঞ্জ, কক্সবাজার জেলার ঈদগাঁও ও ভোলা জেলার চরফ্যাশনে সরাসরি সংযুক্ত হয়েছেন। এর মাধ্যমে 26টি জেলার সকল উপজেলা সহ 70টি উপজেলা ভূমিহীন গৃহহীন মুক্ত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের সেবক হিসেবে যাত্রা শুরু করে দরিদ্রদের জন্য আশ্রয়ণ প্রকল্পের ঘর তৈরি করছে তার সরকার। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদেরও তালিকা করে ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রত্যেকটা গ্রামকে আমরা নাগরিক সুবিধা নিয়ে আসবো, প্রত্যেকটা গ্রামের মানুষ নাগরিক সুবিধা পাবে। আমরা সেই নাগরিক সুবিধাও নিশ্চিত করে যাচ্ছি। যে ঘরগুলো আমরা করে দিচ্ছি এটা কিন্তু আমার আপনার সম্পত্তি, যে পাবেন, যে নিচ্ছেন, যে পাচ্ছেন আপনার নিজের সম্পত্তি। যেটাকে রক্ষণাবেক্ষণ, এটাকে শুদ্ধভাবে রাখা, এটা যত্ন নেওয়া, এটা আপনার দায়িত্ব। বিদ্যুৎ ব্যবহারে অবশ্যই সাশ্রয়ী হতে হবে, মিতব্যয়ী হতে হবে এবং যে জিনিসটা আপনি পাচ্ছেন কোনো অর্থ খরচ করতে হচ্ছে না, কিন্তু সেটাকে আপনাকেই রক্ষা করা, আপনার নিজের সম্পদ হিসেবে যত্ন নিতে হবে, সেটাই আমি আপনাদের বলবো। সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান। আগামী 23 জুন তিনি সেনা প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR এর এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগামী 23 জুন থেকে লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামানকে জেনারেল পদবিতে পদোন্নতি দিয়ে 3 বছরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেওয়া হয়েছে। লেফটেন্যান্ট জেনারেল ওয়াকারুজ্জামান 1985 সালের 20 ডিসেম্বর ইস্ট বেঙ্গল রেজিমেন্টের সদস্য হিসেবে 13তম দীর্ঘমেয়াদী কোর্সে বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেন। মিয়ানমারে চলমান সংঘাতের কারণে আতঙ্ক ছড়িয়ে পড়েছে টেকনাফ ও সেন্ট মার্টিনে। 4 দিন ধরে বন্ধ আছে এই রুটে নৌযান চলাচল। এই রুটে চলাচলকারী ট্রলার লক্ষ্য করে দুবার এলোপাথারি গুলি ছোড়া হয়েছে দেশটির সীমানা থেকে। এতে ট্রলারের গায়ে 10টি গুলি লাগলেও কেউ হতাহতের ঘটনা ঘটেনি। তবে কারা গুলি ছুটছে তা নিশ্চিত হওয়া যায়নি। নৌরুটটি দ্রুত চালু না হলে সেন্ট মার্টিন দ্বীপে খাদ্যসহ জরুরি পণ্যের সংকট দেখা দিতে পারে বলে জানিয়েছেন বাসিন্দারা। 10,000-এরও বেশি মানুষ বসবাস করেন সেখানে। সেন্ট মার্টিন ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুর রহমান জানিয়েছেন, নিরাপত্তা বিবেচনায় ট্রলার এবং স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। পূর্ব শত্রুতার জেরে নড়াইলের নড়াগাতি থানার শেখ আনিসুর রহমানকে হত্যা করা হয় বলে জানিয়েছেন র্যাব 3-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ কবির। এ ঘটনায় রাজধানীর শাহবাগ থেকে মূল পরিকল্পনাকারী সহ 13 জনকে গ্রেফতার করা হয়েছে। রাজধানীর কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে জানানো হয়, নিহতের ভাই শেখ সোহেল রানা স্থানীয় ইউনিয়ন পরিষদের মেম্বার। পরাজিত প্রার্থী জুলফিকারের ধারণা, আনিসুর রহমানের জনপ্রিয়তার কারণে সোহেল রানা বারবার নির্বাচিত হয়। তাই নির্বাচনে পরাজিত হয়ে আনিসুর রহমানকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে জুলফিকার। খেলার খবর। লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের শেষ ম্যাচে রাতে মাঠে নামছে বাংলাদেশ। এর আগে 5 ম্যাচ খেলে হাভিয়ার ক্যাবরেরার দল কেবল 1 পয়েন্ট পেয়েছে। তা আসে লেবাননের বিপক্ষে গত নভেম্বরে ঘরের মাঠে। আরও একবার ফিফা র্যাঙ্কিংয়ে 64 ধাপ এগিয়ে থাকা দলকে আটকে দিতে প্রস্তুত লাল সবুজ দলের প্রতিনিধিরা। কোচ ক্যাবরেরা বলেন, তারা ইতিবাচক ফল নিয়ে বাছাই শেষ করতে চান। প্রতিপক্ষের দুর্বলতার জায়গায় আঘাত করতে পারলে ইতিবাচক ফল পাওয়া সম্ভব বলে মনে করেন তিনি। বাংলাদেশ সময় রাত 10টায় কাতারের আল রায়ানে অবস্থিত খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মাঠে নামবে দুদল। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।